বনসাই প্রদর্শনীর একটি স্টল। আমরা দুজনে মিলে আজ অনেক দিনের আমাদের সাধনা, প্রায় ৫-৭-১০ বছর ধরে আমরা কাজ করছি। কখনো আমরা জনসম্মুখে আমাদের বনসাইগুলোকে নিয়ে আসি নাই। এবারই প্রথম হঠাৎ করেই আমাদের একটা প্ল্যান ছিল বনসাইগুলো নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। এই কদমটা আষাঢ়ের যে শুরু ছিল তখন অনেক কদম আসছিল, ফুলগুলা নষ্ট হয়ে গেছে। এখন আবার নতুন করে ফুল আসছে শ্রাবণের প্রথম দিনেই। এখানে দুটি ফুল আসছে, পাশাপাশি কিছু কড়ি আসছে। এই গাছটি অলমোস্ট 10 ইয়ার্স হবে। 10 ইয়ার্স ধরে কাজ করা হচ্ছে, আন্ডার ট্রেনিং অবস্থায় আছে। আমরা কিছুদিন পরে এটাকে বনসাই পটে রিপোর্টিং শিল্পী কৃতজ্ঞ রায় সে দারুণ কাজ করে। দেখুন যে নিবারি বা সারফেস রুট, ফ্যান্টাস্টিক সারফেস রুট আসছে। সারফেস রুটটা ট্রাঙ্কের যে অ্যাপেক্স পর্যন্ত সুন্দরভাবে চলে আসছে। তো কৃতজ্ঞ রায়ের আরো অনেক চমৎকার চমৎকার কাজ আছে। আমরা একটু সামনের দিকে যাই। ফুল যে গত বছর আসছিল তার কিছু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আচ্ছা, আমরা চলুন আরেকটি তেঁতুল দেখাই। এটা কৃতজ্ঞ রায়ের তৈরি, অসম্ভব রকম সুন্দর একটি গাছ। দেখুন এখানে ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ, বা একটা ব্রাঞ্চ থেকে আর একটা ব্রাঞ্চের যে গ্যাপ থাকা দরকার, সেই প্যাডগুলা কি সুন্দর, অসম্ভব রকম সুন্দর প্যাড তৈরি হয়েছে। একটা বনসাইয়ের মূল কারুকার্য হচ্ছে যে প্যাড তৈরি করা, এবং একটা প্যাড থেকে আর একটা প্যাডের যে দূরত্ব হবে সেই দূরত্বর ভিতর দিয়ে যেন একটা পাখি চলাচল করতে পারে এমন একটা দূরত্ব আমরা জানি যে থাকতে হয়। সেই হিসেব অনুযায়ী এটা অসাধারণ একটা বনসাই। এটা আমাদের তরুণ শিল্পী কৃতজ্ঞ রায়ের অসম্ভব রকমের সুন্দর একটা সৃষ্টি। তো এটা সেই একটা হিজল গাছ কৃতজ্ঞ রায়। আমরা যদি এটা দিয়ে শুরু করি, এটি একটি মেক্সিকান গাছ। মেক্সিকান এবং ওয়েস্ট ইন্ডিজের উপকূলীয় অঞ্চলে জন্মে থাকে। এটার নাম জ্যাকুইনিয়া। হ্যাঁ, অসাধারণ রকমের কিছু ফুল আছে এটাই, যেটাকে লাল বকুল বলে থাকে আঞ্চলিক ভাষায়, কেউ কেউ স্মৃতিমালা বলে থাকে। স্মৃতিমালা কেন বলে জানেন? এটা দারুণ একটা গল্প আছে। যে এই ফুলটাকে আপনি শুকিয়ে যদি রেখে দেন 2, 4, 5, 10 বছর পরে 1 ঘন্টার জন্য যদি ওটাকে আবার ভিজান, ঠিক মনে হবে যে আজকের ফুল। তাই নাকি? অসাধারণ ফুল। এই গাছটা আমার ইউটিউব চ্যানেলে ফুল সহ দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এটা 1767 সালে মিস্টার জ্যাকুইন, একজন উদ্ভিদ বিজ্ঞানী, ডাচ উদ্ভিদ বিজ্ঞানী, উনি সর্বপ্রথম আবিষ্কার করে, যার কারণে ওনার নাম অনুসারে গাছটার নাম রাখা হয় জ্যাকুইনিয়া। এটি বাংলাদেশে খুব বেশি দেখা যায় না। ইদানিং কিছু কিছু নার্সারিতে। কত বছর বয়স? এইটা বেশি না, এটা 4 বছর বয়স। আচ্ছা আচ্ছা, তার মানে বনসাইয়ের ভালো একটা ম্যাটেরিয়ালস হতে পারে। দারুণ ম্যাটেরিয়াল। আর একটু বলি, এটা আসলে চিরহরিত বৃক্ষ। চিরহরিত? হ্যাঁ, এটা কখনোই পাতা পড়ে যায় না, অলওয়েজ এর পাতা সবুজ। যার কারণে চিরহরিত মানে চিরসবুজ। যার কারণে অল টাইম এটা সবুজ পাতা থাকে, কখনো এটা ডরমেটরি পিরিয়ড তৈরি হয় না। আর এপ্রিলের শেষে যায় এটা ফুল আসে। আমরা এই পাশে একটা দেখি, আমরা কাটবো তখন অবশ্যই একটু অ্যাঙ্গেল করে কাটবো। এখানে দুইটা কি রাখার প্রয়োজন আছে? না, এখানে দুইটা রাখা যাবে না। এক জায়গায় যদি দুইটা রাখা হয় তাহলে কি হবে, এখানে একটা টেপার সৃষ্টি হবে। ও আচ্ছা। হ্যাঁ, তখন সেই টেপার সৃষ্টি হলে পারে এটা দেখতে খারাপ দেখা যাবে। পাশাপাশি প্রথমেই আমরা একটু উপর থেকে কাটবো। আচ্ছা। ও এই যে, এরপরে কি হবে, আমরা একবারে গোড়া থেকে কেটে দেবো। আচ্ছা, ওয়াও, ফিনিশ। ব্যাস। ও, দেখতেই পাচ্ছেন। এখন দেখুন, এটার কি প্রয়োজন আছে? এখন আমি বলি, এখন অনেকটা সুন্দর হয়ে গেল, ক্লিয়ার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যাক। তো আমরা চলে আসি আরেকটি গাছ, ডুমুর, যোগ্য ডুমুর। এই ডুমুরটা আসলে আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ডুমুর গাছ হয়ে থাকে। খুবই সাধারণ। যারা নতুন বনসাই করে, একদম যারা বিগিনার, তাদের উদ্দেশ্যে আমার বলা যে আপনারা যদি বনসাই কাজ করতে চান তাহলে পরে যোগ্য ডুমুর দিয়ে কাজ শুরু করতে পারেন। আপনি দেখেন এই গাছটা ছোট্ট একটা চারা থেকে আমি তৈরি করছি মাত্র 5 ইয়ার্স। 5 ইয়ার্স অনলি? মাত্র 5 ইয়ার্স। 5 বছরে যদি এই রূপটা দেওয়া যেতে পারে তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে দেখুন এখানে কি সুন্দর প্যাড আসছে,
ট্রাঙ্কটা Never. দারুণ আসছে, সারফেস রুটটা দারুণ আসছে, এবং অ্যাপেক্সে গিয়ে গাছটি ক্লোজ হয়ে গেছে। দেখুন সেই একটা ফলও view। আসছে, প্রচুর ফল আসে, ফলগুলো পেকে গেছে। মনে হচ্ছে 20 থেকে 22 বছরের একটা গাছ। রাইট রাইট, এটাই বনসাইয়ের হচ্ছে গিয়ে মূল শিক্ষণীয় বিষয়, আচ্ছা যে আমার একটা গাছকে কেটে কুটে ছোট রাখা না, ন্যাচারালি গাছটাকে দেখতে ছোট মনে হবে, মনে হবে যে অনেক বড় গাছ, বয়স্ক গাছ, কিন্তু ছোট করে রাখা হয়েছে। হ্যালো। আমরা যদি আর একটা গাছ দেখাই, মহুয়া, এটি মহুয়া। বাংলাদেশের দিনাজপুর অঞ্চলেই মোটামুটি একটু দেখা যায়, এছাড়া বাংলাদেশের আর কোথাও পাবেন না। এই বৃক্ষটাও হারায় যাওয়ার মতো একটা মহুয়া। বৃক্ষ, মহুয়া। আচ্ছা। এটা নামই শুনছি আমরা, গল্প, উপন্যাস, কবিতা, বিভিন্ন মানুষের নামেও এটা আমরা দেখতে পাই, কিন্তু ও। আমরা আসলে চিনি না গাছটা। হ্যাঁ, এই দিনাজপুর, বাংলাদেশের দিনাজপুর অঞ্চলে গাছটি মোটামুটি একটু দেখা যায়, ভারতে কিছু কিছু জায়গায় আছে। অসাধারণ একটা হ্যাঁ, গাছ। সত্যি। এটি একটি পাকুড়, সবাই গাছ। পাকুড়ের সঙ্গে পরিচিত আছেন। এটা এটি নতুন হবে। একটি ফায়ার হ্যাঁ। বুশ বলে, অনেকে লাল হেনা বলে থাকে। হ্যাঁ, এটা লাল হেনা বলে থাকে। এটা আসলে বোটানিক্যাল যে নাম, সেটা হচ্ছে ফায়ার বুশ। বুশ। এটা দেখতে পাচ্ছেন একটি Oh my God। অসাধারণ একটি বট। দেখুন কি চমৎকার শিকড়, যেটাকে আমরা ঝুরি বলি বা ইয়ার রুট বলি বা এরিয়াল রুট বলি, অনেকে অনেক কিছু বলে থাকে, আসলে মূলত ইয়ার রুট। হ্যাঁ, ইয়ার রুট এই কারণেই বলা হয় যে এই ঝুরি দিয়ে সে খাবার সংগ্রহ করে, বাতাস থেকে খাবার সংগ্রহ করে, এই কারণে একে ইয়ার রুট বলা হয়ে থাকে। আমি কালকে যেটা ওকে পরামর্শ দিছি, হ্যাঁ এই ডালটা একটু নামবে। এটা কি এইদিকে একদম আপনার নিচে ইয়ে করা যায় না, একটা রশি দিয়ে হেলানো যায় না? সেটা দাবে, সেটা করতে হবে, সেটা আমি দেখি। এখানে আমি অনেকবার এটা ইউজ করছি। কেন করলাম? কেন? যাতে আমার বাকলটা ফেটে না যায়। ফেটে না যায়। মানে আমার উপর থেকে বাকলটা আস্তে যদি- আস্তে আস্তে হ্যাঁ, কেটে কেটে আমার নিচের বাকলটা দিকে যদি আসছেন। ফেটে যায়, তাহলে পরে কিন্তু ওখানে আমার দায়। ওই যে নিচে আপনার পিছনে পিছনে আপনার ওই যে এই ফিনিশিংটার কারণে কি হবে, আবার এটা হিলিং হয়ে এখানে ব্লক হয়ে যাবে। ভবিষ্যতে এখানে বোঝা যাবে না যে আমরা গাছটা কেটে দিছি। এটা দরকার নেই। হ্যাঁ, এটা দরকার নেই। আমরা এটাকে হালকা একটু ওয়ারিং করে এদিকে মুভ করা দেবো এইভাবে। এটার কোনো দরকার নেই। এটা মনে হয় দরকার আছে। কিভাবে? কেন? এটা চোখে আসে, কারণ দিয়ে এটাকে একটা বড় পাত্রে রিপোর্টিং করবে। এখন এই জায়গায় রিপোর্টিং করার অপশন ছিল। এটা ফ্রন্ট সাইড, ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ, ব্যাক ব্রাঞ্চ। খুব বেশি হাইট হবে না। এখন গ্যাপিং কিন্তু খুব বেশি, মানে অনেক যে ইজি বিজি সেটা কিন্তু না। তাহলে আমার সামনের দিকটা এটা হবে। হ্যাঁ, এটা সামনে চলে আসবে না। ওটা কেটে দেন।
क्या बोलते আসলে কোনো ইয়া না, যেমন ওই যারা কাঠ দিয়ে একটা মূর্তি তৈরি করে, আমরা গাছ দিয়ে আমরা একটা নতুন শেপ দেওয়া গাছের শেপ বা বড় আসলে ছোট ছোট আসলে তা না, সব ক্যারেক্টার আপনার ঠিক থাকবে, শুধু দেখতেছে দাম করতে আসলে দাম তো আমরা নির্ধারণ করিনি, এই জন্য ওইভাবে ম্যাক্সিমামই আমার নট করছে। আমার কাছে তো প্রত্যেকটারই এক একটা ইমোশন, আবেগ। না ম্যাক্সিমামই আমি এখানে অল্প দু চারটা গাছ মনে হয় আছে আর কি। ধন্যবাদ কৃতজ্ঞ রায়, তরুণ শিল্পী। ওর একটা চ্যানেল আছে আর্ট বাংলা বনসাই। এখানে আমরা কাজ করার চেষ্টা করতেছি। আমরা মূলত এখানে শিক্ষা, আমাদের যেই অভিজ্ঞতাগুলো আছে আমরা শেয়ার করার চেষ্টা করছি। যারা আপনারা নতুন বনসাই শিল্পী আছেন বা বনসাই শুরু করবেন, তারা যদি এই চ্যানেলগুলোর সঙ্গে থাকেন তাহলে আশা করি যে আপনারা কিছু বনসাই নিয়ে কাজ করতে পারবেন এবং শিখতে পারবেন। তো যারা দিনাজপুরে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, একবারের জন্য হলেও আপনারা এসে আমাদের স্টলগুলা ঘুরে যাবেন, দেখবেন কি চমৎকার। আপনাদের আশা করি যে মনের যে তৃপ্তি সেটা আপনারা মেটাতে পারবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছকে ভালোবাসবেন। গাছকে ভালোবাসলে পারে পরিবেশ ভালো থাকবে, আপনাদের মন ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।